আজকের বিষয়ে অনেকে কথা বলেছে যে আজকে হেফাজতের মহাসমাবেশে 4 থেকে 5টা দাবি আছে। এই বিষয়ে আমি কথা বলবো না। আমি একটা বিষয়ে কথা বলবো যে নারী কমিশন গঠন করা হয়েছে, সেটা শুধু আজকে না, অনেক আগে থেকেই এগুলো আমাদেরকে পশ্চিমা বিশ্বরা চাপাই দেওয়ার চেষ্টা করতেছে আগে থেকে। যেমন এর আগে ট্রান্সজেন্ডার নিয়ে একটা হলো, ওইটা আমরা প্রতিহত করছি ইসলামপন্থীরা। এই পশ্চিমা বিশ্বরা আগে থেকে এগুলো চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আমাদেরকে। বিতর্কিত যে নারী কমিশন গঠন করা হয়েছে, এটার ক্ষেত্রে আমাদের মূলত ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে এই নারী কমিশন যে প্রস্তাবনাগুলো দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, সেখানে ইসলামের সাথে সাংঘর্ষিক এবং কোরআন বিরোধী অনেক সংস্কার প্রস্তাবনা সেখানে রয়েছে, যেটা আমাদের 90% ধর্মপ্রাণ মুসলমানের এটা তাদের সেন্টিমেন্টের বিপক্ষে যায়। এবং তারা যে সমস্ত দাবি উত্থাপন করেছে যে নারীদের যেই মুসলিম আইন আছে, এই আইনটা নারীর স্বাধীনতার ক্ষেত্রে এটা অন্তরায়। আমরা বলবো যে না, এটা অন্তরায় না, বরঞ্চ মুসলিম যে আইন আছে সেটা সার্বিকভাবে বাস্তবায়ন হচ্ছে না বিধায় এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। আমরা এটার সার্বিকভাবে এটার বাস্তবায়ন চাই, যেন এই প্রশ্নগুলো সমাজে উত্থাপিত না হয়। আরও ওনারা যে দাবিগুলো করেছেন, যে প্রস্তাবনাগুলো করেছেন, যে ওনারা যৌনকর্মীদেরকে শ্রমিক হিসাবে মূল্যায়ন চান। আমরা এখানে বলি যে আপনি একটা অবৈধ কাজকে, যেটা কোনো রাষ্ট্রে এটাকে বৈধতা দেয় নাই, আপনি সেখানে যদি শ্রমিক হিসাবে তাকে মূল্যায়িত করেন, তো সেই ক্ষেত্রে নারীদের মর্যাদা বৃদ্ধি হবে না, বরঞ্চ সেখানে নারীদের মর্যাদাকে আরও ক্ষুণ্ণ করা হবে এবং তাদেরকে সমাজে নিকৃষ্ট হিসাবে উপস্থাপন করা হবে। এটার আমরা বিরোধিতা করছি। এইখানে যারাই ইসলামকে মোকাবেলা করার জন্য, ইসলামের এই যে আইনগুলো আছে এগুলোকে মোকাবেলা করার জন্য যারাই এই দেশের মধ্যে 90% মুসলমান রাষ্ট্রের মধ্যে দাঁড়াইছে, তারা কিন্তু এখানে টিকে থাকতে পারে নাই। সুতরাং যদি অন্তর্বর্তীকালীন সরকার যদি এমন কোন স্টেপ নেয় যে 90% মানুষের এই সেন্টিমেন্টকে উপেক্ষা করে যদি এটাকে বাস্তবায়ন করতে চায়, সেক্ষেত্রে ধর্মপ্রাণ মুসলমান এবং হেফাজতে ইসলাম তাওহিদি জনতার ব্যানারে তারা এটাকে প্রতিহত করার জন্য তারা চেষ্টা করবে। এর আগে সর্বাত্মকভাবে তারা একটা সমঝোতার মধ্য দিয়ে যেন এটা বাস্তবায়ন না হয় সেই পর্যন্ত তারা অপেক্ষা করবে, কিন্তু যখন অপেক্ষার পালাটা শেষ হয়ে যাবে, হয়তো তারা এটাকে যেন বাস্তবায়ন না হয় এটার চূড়ান্ত পর্যায়ে তারা যে কোনো ধরনের আন্দোলন সংগ্রামে তারা অবতীর্ণ হবে। আজকের বিষয়ে অনেকে কথা বলেছে যে আজকে হেফাজতের মহাসমাবেশে 4 থেকে 5টা দাবি আছে। এই বিষয়ে আমি কথা বলবো না। আমি একটা বিষয়ে কথা বলবো যে নারী কমিশন গঠন করা হয়েছে, সেটা শুধু আজকে না, অনেক আগে থেকেই এগুলো আমাদেরকে পশ্চিমা বিশ্বরা চাপাই দেওয়ার চেষ্টা করতেছে আগে থেকে। যেমন এর আগে ট্রান্সজেন্ডার নিয়ে একটা হলো, ওইটা আমরা প্রতিহত করছি ইসলামপন্থীরা। এই পশ্চিমা বিশ্বরা আগে থেকে এগুলো চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আমাদেরকে। যাই হোক, এখন হচ্ছে দেখেন মুসলিমরা প্রতিটা জায়গায়, প্রতিটা দেশেই নির্যাতিত। দেখেন আজকে আপনার ফিলিস্তিনে কিছুদিন আগে যে বর্বর হামলা চালাইলো ইসরায়েল রাষ্ট্র, সন্ত্রাসী ইহুদি রাষ্ট্ররা। তারপর পার্শ্ববর্তী আমাদের এলাকা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত। হ্যাঁ, সেই ভারতেও মুসলমানদেরকে মারছে, প্রতিদিনই তাদেরকে মার দেওয়া হচ্ছে। তারপর হচ্ছে তাদের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গুরুস্থান এই অক্ষয় বিল বাতিল করা হয়েছে। এটা বিভিন্ন আন্দোলনের পর আবার সক্রিয় করা হয়েছে।